সৎ লোকের শাসন কায়েম করতে পারবেন এই ব্যাপারে জাতির সামনে একটা প্রমাণপত্র উপস্থিত করতে পেরেছেন। ঠিক। সুতরাং আর আল্লাহর আইন তো কোরআনের মধ্যে অবিকৃত অবস্থায় আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবেন, তাই না? ঠিক। সুতরাং আল্লাহর আইন আছে, সৎ লোকের শাসন কায়েম করার জন্য জামাত ইসলামী লোক তৈরি করতে সক্ষম হচ্ছে। সুতরাং আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েম করার জন্য জামাত ইসলামীর মতো বিকল্প কোনো দল বাংলাদেশে এখনো হয় নাই। সেরকম একটা দলে আমরা সম্পৃক্ত হতে পেরেছি, এর জন্য আল্লাহ শুকরিয়া আদায় করতে হয় না? প্রিয় ভাইরা, আমাদের জীবনের উদ্দেশ্য আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েম করা, কিন্তু লক্ষ্যটা কিন্তু আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জাহান্নামের থেকে মুক্তি পাওয়া। লক্ষ্য এবং উদ্দেশ্যের মধ্যে একটি পার্থক্য আপনারা পড়তে পারবেন, আপনারা কর্মী হয়েছেন, আপনারা লক্ষ্য এবং উদ্দেশ্য, জামাত ইসলামীর লক্ষ্য উদ্দেশ্য কী এটা আপনারা পড়তে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন এবং এর জন্য পরীক্ষা দিয়ে আপনারা পাশও করবেন। উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করা, সৎ আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েম করা। আর লক্ষ্য কিন্তু আরেকটু দূরে, লক্ষ্যটা আরেকটু দূরে, সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে জান্নাত পাওয়া, ঠিক কিনা? কিয়ামতের কঠিন দিনে দেখেন, আপনারা দেখেন, আমি একটা কথা বলি মাঝে মধ্যে, সেটা হচ্ছে আমরা অনেক পরীক্ষা দিছি, অনেকেই, তাই না? ছোট বড় অনেকেই, সবাই আমরা পরীক্ষা দিছি। পরীক্ষা দেওয়ার সময় জানুয়ারিতে যখন ভর্তি করি, এই স্কুলে ভর্তি করছি আমরা ছাত্র, জানুয়ারিতে যখন স্কুলে ভর্তি করা হয় তখন তাদেরকে একটা সিলেবাস দেওয়া হয়, তাই না? আর সিলেবাসের অধীনে তাদের একটা পুস্তক দেওয়া হয়, বই পুস্তক দেওয়া হয় সিলেবাসের অধীনে। সিলেবাস মোতাবেক বই দেওয়া হয়, কিন্তু প্রশ্ন, ফাইনাল পরীক্ষা হবে ডিসেম্বরে, তার কিন্তু প্রশ্ন আগেই দেওয়া হয় না, হয় না। যদি জানুয়ারি মাসেই সিলেবাস এবং বই দেওয়া হতো এবং প্রশ্নও দেওয়া হইতো এবং ডিসেম্বরে এই প্রশ্নের আলোকে তোমাদের পরীক্ষা হবে, তাহলে এই প্রশ্ন যে ছাত্র সলভ করবে না, সেই ছাত্রকে কি ছাত্র বলা যায়? যায় না, ঠিক কিনা বলে? একমাত্র নাকি ছাত্রকে সিলেবাস দিলাম, বই দিলাম, প্রশ্নও দিয়ে দিলাম জানুয়ারি মাসে, কিন্তু ডিসেম্বরে পরীক্ষা সে প্রশ্ন সলভই করলো না, প্রশ্নের প্রস্তুতি নিল না, তাহলে সেই ছাত্রকে যেভাবে ছাত্র বলা যায় না। মুমিন হিসাবে ঈমান ঘোষণা করেছি, আমরা ঈমান এনেছি, আমাদেরকে সিলেবাস দেওয়া হয়েছে, তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল। আছে না সিলেবাস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিদায় হজে যে তোমাদের জন্য আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, এই দুটো জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে রাখতে পারো, ধারণ করতে পারো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। আর বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল, আর সেই দুটো জিনিস হচ্ছে আল্লাহর কিতাব কোরআন আর আল্লাহ রাসূলের সুন্নাত 23 বছরের জীবনে। সুতরাং সিলেবাস আমাদের এইটা। আর কিয়ামতের কঠিন দিনে হাসরের ময়দানে যে প্রশ্ন করা হবে, সে প্রশ্ন আগে আউট করা হয়েছে না? হ্যাঁ, আউট করা হয়েছে না? তোমার জীবনের উদ্দেশ্য কি? হ্যাঁ, তোমার জীবনের উদ্দেশ্য কি ছিল? তোমার যৌবনকাল কি করে কাটিয়েছো? তুমি কোন পথে আয় করেছো? কোন পথে উপার্জিত অর্থ ব্যয় করেছো? আর তোমার যে মেধা, তোমার যে যোগ্যতা, তোমার যে বুদ্ধি দেওয়া হয়েছিল, সেই বুদ্ধি তুমি কোন কাজে লাগিয়েছো? এই 5টি প্রশ্ন না? এই 5টি প্রশ্নের উত্তর দিয়ে আল্লাহকে খুশি না করা পর্যন্ত তপ্ত তামাকাশার মতো মাটি, সেই খালি পা, আপনার সেই পা এক কদম উঠাইতে দেওয়া হবে না। সুতরাং প্রশ্ন আউট, সিলেবাস আপনার মধ্যে, আমার মধ্যে আছে। এই সিলেবাস পাওয়ার পরে, প্রশ্ন পাওয়ার পরেও যে মুমিন এই সিলেবাস কমপ্লিট করে না, এই সিলেবাসের প্রস্তুতি নেয় না, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে সতর্কতা অবলম্বন করে না, প্রস্তুতি নেয় না, সেই মুমিনকে ওই ছাত্রের মতো কিভাবে মুমিন বলা যেতে পারে? প্রিয় ভাইরা আমার, আমার সময় খুব বেশি নাই, আমি পৌঁছানোর আগ পর্যন্ত না। আচ্ছা, ঠিক আছে। প্রিয় ভাইরা, দিন বিজয় করার চেষ্টা করা হচ্ছে 2 নম্বর বড় ফরজ।
2 নম্বর বড় ফরজ। সুতরাং আমরা আমাদের উদ্দেশ্য আল্লাহর দিন বিজয়ী করা। আমরা জামাতবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করব, সেটা 2 নম্বর বড় ফরজ আমরা পালন করব। এবং অন্যান্য যত ফরজ আছে এই 2টা ফরজকে সঠিকভাবে আঞ্জাম দেওয়ার জন্যই অন্যান্য ফরজকে ফরজ করা হয়েছে। সুতরাং আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি যাতে করে বাংলার জমিনে আল্লাহর দিন বিজয়ী হয়। ইনশাল্লাহ জনগণের মধ্যে যে সাড়া পাওয়া যাচ্ছে, আমি আশা করছি এই বছরের মধ্যেই, এই সামনে নির্বাচনেই আমরা একটা পর্যায়ে চলে যেতে পারবো আশা করি। জনগণের সেই দাবি আমরা ইনশাল্লাহ পূরণ করব। এই মর্মে বাংলাদেশ জামাত ইসলামী বদ্ধপরিকর আছে এবং থাকবে। জীবন দিয়ে হলেও আমরা ইনশাল্লাহ এই দিনকে বাংলার জমিনে বিজয়ী করার জন্য সচেষ্ট থাকবো। আপনারা কি রাজি আছেন? ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।